আপনার বাচ্চা কি আপনার কথা এখন শোনে, নাকি মিসবিহেভ করছে? প্রচুর ট্যান্ট্রামস বেড়ে গেছে, আজকে এটা কিনে দাও, কালকে ওটা কিনে দাও, না হলে এটা করব না, ওখানে যাব না। আপনি ঠিক বুঝতে পারছেন না কি করবেন। আপনার কি মনে হয় that she has become a bad child, a problematic child? একটু দাঁড়ান। আমার মনে হয় এবং আমাদের মনে হয় যে একটু আমাদের আলাদা করে ভাবতে শিখতে হবে। হয়তো যে ট্যান্ট্রামসগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সাইন্স অফ ব্যাড বিহেভিয়ার না, ও কিছু আপনাকে বলতে চাইছে। ও ইমোশনালি ওভারওয়েলমড, কিন্তু ওর ইমোশনসগুলো দেখানোর, প্রকাশ করার জায়গা খুঁজে পাচ্ছে না। এই ট্যান্ট্রামসগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পারি যে অনেক সময় ওদের এক্সাম প্রেশার, পিয়ার প্রেশার, বাড়ির এক্সপেকটেশনস, ওর নিজস্ব স্ক্রিন টাইম, ওর একটা খেলার জায়গা নেই, ওর বলার জায়গা নেই, হয়তো বাড়িতে সিবলিংস নেই, নিউক্লিয়ার ফ্যামিলিতে। অনেক ধরনের কারণ হতে পারে যার জন্য কিন্তু ও কিছু বলার চেষ্টা করছে, কিন্তু ওর কাছে ভাষা নেই আমার আপনার মতো, কারণ ও বাচ্চা। ওর ভোকাবুলারি কিন্তু আপনার আমার মতো ডেভেলপড না। কি করবেন এরকম সময়? নিশ্চয়ই আপনি হেল্প সিক করবেন। তাছাড়া অ্যাজ আ প্যারেন্ট আপনাকে কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে। যখন ওর কোনো খারাপ বিহেভিয়ার আপনি দেখছেন, বিহেভিয়ারটা কারেক্ট করার আগে ওর ইমোশনটাকে আইডেন্টিফাই করুন, ইমোশনটাকে কারেক্ট করুন, ওকে আইডেন্টিফাই করতে শেখান। যখন ও খারাপ বিহেভ করছে ওর সাথে বসুন, প্রেজেন্ট থাকুন, ওকে জিজ্ঞেস করুন ও কি ফিল করছে, কি চাইছে, সমস্যাটা কোথায় হচ্ছে ভেতরে, কোন বডি পার্টটা ওর এক করছে যখন এই কথাগুলো বলছে। যখন ওর পিয়ার প্রেশার থাকবে, হতেই পারে দেখছেন যে এক্সামের আগেও ভীষণ স্ট্রেসড, তখন ওকে আর চাপ দেবেন না, ওকে এনকারেজ করুন, মোটিভেট করুন। দেয়ার আর ওয়ার্ডস, দেয়ার আর ওয়েজ ইউ ক্যান ডু ইট। অ্যাজ এ প্যারেন্ট আপনি কনসিস্টেন্ট হন, যে কথাটা আপনি সেদিন বলেছিলেন সেটা আজকেও আপনি বলবেন। অ্যাজ এ প্যারেন্ট আপনাকে একটু মাইন্ডফুল থাকতে হবে, যে বাড়িটা এবং ঘরটা ও চাইছে যে যেখানে ওর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সময় কাটাতে পারে, সেখানে যতই আপনার কাজের প্রেশার থাকুক, সময় না দিতে পারা থাকুক, সেটাকে কোনোদিন গিফট দিয়ে বা স্ক্রিন টাইম দিয়ে কম্পেনসেট করার চেষ্টা করবেন না। আপনি পারবেন না। আপনার প্রেজেন্সটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ গার্জেন ওকে শুনতে শিখুন। অ্যাক্টিভ লিসনিং ইজ দ্য ওয়ে। এবং এরকম আরো অনেক কিছু আছে যেগুলো আপনি করতে পারেন, যেটা আপনার অ্যাজ এ প্যারেন্ট কাজটা অনেক সহজ করে দেয়। এবং আপনার বাচ্চা যে এতগুলো জিনিসের সাথে লড়ছে ওর বয়সে, সেটা ওর লড়াটা শেষ হয়ে যাবে, কারণ ওর সোশ্যাল কোপিং এবং ওর সাপোর্ট সিস্টেমটা অনেক বেশি স্ট্রং হবে আপনার প্রেজেন্সে। সেই সেফ, সিকিউর অ্যান্ড লাভিং এনভায়রনমেন্টটা একমাত্র আপনি দিতে পারেন। একটু মাইন্ডফুল প্যারেন্টিং অনেকটা পাওয়া লাইফে। থ্যাংক ইউ।